আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 23তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ব্লগ সাইটের ইন্ট্রোটা দেখব। যে কিভাবে একটা ব্লগ সাইট আমরা তৈরি করতে পারি সেটা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটা ব্রাউজার নিই। কি লিখছি আমি? আচ্ছা, আমার সম্ভবত এখানে একটা ইয়ে করা আছে, ওয়েবসাইট তৈরি করা আছে। এটার ইয়ে করো, ডিসকানেক্টেড করে দাও। আয়াত লেখাটা কমপ্লিট করো। আচ্ছা, ব্লগার লিখে সার্চ করলে পরে আমরা ব্লগার ডট কম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এখানে একটা ব্লগ সাইট, এখান থেকে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। এটা লোড হয়ে নিক। আচ্ছা, আমার এখানে অলরেডি একটা ব্লগ সাইট তৈরি করা আছে। এছাড়া হচ্ছে আমি নতুন ভাবে হচ্ছে ব্লগ তৈরি করতে পারি। তো এখানে আমি এখান থেকেই দেখাচ্ছি। আপনারা যখন bloggers.com লিখে সার্চ করবেন, আপনাদের হচ্ছে এরকম ব্লগ সাইটের নাম জানতে চাইবে, যে আপনি ব্লগের কি টাইটেল দিবেন বা কি নাম দিবেন। ঠিক আছে, তো আমি ধরুন টাইটেল দিলাম, আপনাদের ব্যাচের নামেই হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করি, যে এলডিএম 67। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্লগ সাইটের নাম। এটা দিয়ে আমরা হচ্ছে নেক্সট অপশনে যাব। এরপর এখানে ইউআরএলটা কিরকম হবে সেটা দিতে বলছে। তো নামের সাথে আমাদের ব্লগ সাইটে যে টাইটেলটা থাকবে বা আমাদের ওয়েবসাইটের যে নামটা থাকবে, সেটার সাথে মিলিয়ে আমরা ট্রাই করব যে আমাদের ইউআরএলটা সেট আপ করতে। তো আমি LDM 67 লিখে দেখি, যদি এটা অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এই যে অ্যাভেলেবেল দেখাচ্ছে, তাহলে এটা আমরা দিতে পারবো। আর যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে কিছু ক্যারেক্টার্স অ্যাড করে দিতে পারি বা কিছু লেটার দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে সেট আপ হয়ে যাবে। তো আমাদের যেহেতু এটা অ্যাভেলেবেল আছে, আমি এটাকেই সেভ করি। ঠিক আছে, তো আমরা একটা নতুন ব্লগ সাইট তৈরি করে নিলাম। আমাদের ব্লগ সাইটটা কিরকম সেটা আমরা একটু দেখি। এখান থেকে ভিউ ব্লগে গেলে পরে আমরা আমাদের ব্লগটা দেখতে পারবো। আয়াত, দেয়ালে লিখবে না। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা। ঠিক আছে, তো এটা কাস্টমাইজেশনের অনেক কাজ বাকি আছে, আমরা হচ্ছে এটাকে কাস্টমাইজ করে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে কাস্টমাইজেশনের কাজগুলো করব। তো তার আগে আমরা একটু সেটিংসটা দেখে নেই, যে এখান থেকে কি কি হচ্ছে আমরা কাজগুলো করতে পারি। তো শুরুতেই যেহেতু এটা একটা ব্লগ সাইট, এখানে হচ্ছে বিভিন্ন রকম ব্লগ লিখে আমরা হচ্ছে পোস্ট করব। ব্লগ সাইট থেকে কিন্তু আর্নিং করা যায়। ব্লগ সাইট একটা মনিটাইজেশনের একটা বিষয় আছে। আপনার এখানে যদি অনেক ভিউজ হয় বা অনেক ফলোয়ার্স হয়, তো এই ব্লগ সাইট থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন। ঠিক আছে, এখান থেকে ইনকাম করা যায়। তো আমরা একটু দেখে নেই সেটিংসে কি কি আছে। যেমন এখানে নিউ পোস্ট আছে। তো এখান থেকে হচ্ছে আমরা নতুন করে পোস্ট লিখতে পারি। তো আমরা পোস্ট একটু পরে দেখাচ্ছি। আমি আমি সব সেটিংস গুলো দেখিয়ে নেই, তারপর দেখাচ্ছি। এরপর এখানে আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারি। তো স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি আছে, যে আমাদের কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট আমরা পাবলিশ করলাম, কতটা কমেন্ট আসলো। এরপর যখন আমরা পোস্ট পাবলিশ করব, এখানে হচ্ছে পুরোটা গ্রাফ আকারে হচ্ছে শো করবে। ঠিক আছে, গ্রাফিক্যালি হচ্ছে এটা দেখাবে যে আমাদের ইমপ্রেশন কেমন হচ্ছে, ভিউজ কেমন হচ্ছে, ফলোয়ার কেমন বাড়ছে, এগুলো আমরা দেখতে পারবো।
এরপর কমেন্টসে আসলে পরে আমরা হচ্ছে দেখতে পাবো আমাদের ভিউয়ার্সরা হচ্ছে কি কি কমেন্টস করছে, সেগুলো আমরা চেক করতে পারবো। এরপর আর্নিংস আছে। আহ, এখানে অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে আর্নিংসটা হয়, অ্যাড অ্যাড আসে। ঠিক আছে, অ্যাড এর মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়। তো এটা আপাতত আমরা পরে দেখি। এরপর এখানে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, একটা ব্লগে আমরা হচ্ছে মাল্টিপল পেজ তৈরি করতে পারি। তো এটাও দেখাবো আমি একটু পরে। এরপরে লেআউট অপশন আছে। লেআউটে আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে, একটা ওয়েবসাইট বা একটা ব্লগ সাইটের যে কাস্টমাইজেশনের কাজ থাকে বা ডিজাইনিং এর যে কাজটা থাকে, এটা লেআউট থেকে হয়। ঠিক আছে, এই লেআউটে এসে কোথায় কি থাকবে, আপনার যে ব্লগ সাইট থাকবে এটার হেডলাইন বা হেডারে কি থাকবে, সেটা আপনি এখানে ডিজাইন করে দিবেন। তারপর এখানে আপনি কি ধরনের বডিতে কি রাখবেন, ফুটারে কি থাকবে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এখানে সেট আপ করে দিলে পরে হচ্ছে এটা হচ্ছে আহ, পিছনের কাজ। ঠিক আছে, আমরা হচ্ছে সেটিংসে যা যা কিছু কাজ করব, এরপর আলটিমেট রেজাল্টটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। তো লেআউটেও আমি কাজটা একটু পরে দেখাই। এরপর আসি হচ্ছে থিমে। থিমের মধ্যে দেখেন এখানে হচ্ছে অনেক থিম আছে। আমরা হচ্ছে একটা, এখানে যে থিমটা দেখতে পাচ্ছি, এখানে যে থিমটা আছে এটা এখানে দেওয়া আছে। এছাড়াও আমরা চাইলে অন্যান্য এখানে আরো কিছু ফ্রিতে থিম দেওয়া আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। অথবা আমরা নিজে থেকে হচ্ছে বাইরে থেকে থিম এক্সপোর্ট করেও হচ্ছে আমাদের ব্লগ সাইটটাকে তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি। এখানে দেখুন এক একটা নিশের উপর হচ্ছে বিভিন্ন রকম থিম আছে। ঠিক আছে, যেমন এখানে যদি যাই, যেমন এই যে দেখেন মেকআপ আইটেমের উপরে আছে, তারপর হচ্ছে ফুড, ফুড নিয়ে অনেকে ব্লগিং করে, ফুড রিভিউ লেখে। তো এইভাবেও হচ্ছে এটাকে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, তো এরকম বিভিন্ন থিম আছে, এগুলো চাইলে নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। অথবা আমরা চাইলে বাইরে থেকেও নিয়ে ব্যবহার করতে পারি। এর নিচে স্ক্রল করে গেলে দেখবেন অনেক থিম আছে। আচ্ছা, তো ধরুন আমরা এখান থেকে একটা থিম আমরা চেঞ্জ করে দেখাই যে কিভাবে চেঞ্জ করে। যেমন অনেকে ট্রাভেল ব্লগ লেখে না, ট্রাভেল ব্লগ যারা করে এরা চাইলে এই থিমগুলো ব্যবহার করতে পারে। তো এখান থেকে আচ্ছা, আমার এই থিমটা ভালো লাগছে। ধরুন এই থিমটা আমি ইউজ করতে চাইছি। ঠিক আছে, তো এটাকে কি করব, আমরা অ্যাপ্লাই করে দিব। তো এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা একটু দেখি যে এটা থিমটা চেঞ্জ করলে কিরকম দেখায়। তা আমাদের থিমটা এখন এরকম আছে। আমরা যদি একটু রিফ্রেশ করি বা রিলোড করি, তাহলে দেখুন আমাদের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই থিমের মধ্যেও আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটাকে চেঞ্জ করতে পারি। তারপর এখানে হেডার চেঞ্জ করতে পারি। ফন্ট ফন্ট যেই টাইপের আছে ফন্ট টাইপটা চেঞ্জ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়। এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, এটাও দেখাচ্ছি আমি। আহ তো এখান থেকে আরেকটা থিম নেই, ধরুন এটা দিতে চাইছি, এটা আমি অ্যাপ্লাই করে দেই। এটা একটা রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো যে থিম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে থিমটা চেঞ্জড। তো এটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি দেখি। তো এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ অপশনে গেলে পরে আমাদেরকে এখানে হচ্ছে বিভিন্ন টপিকের উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে এখানে দেখাবে। ঠিক আছে, এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে।
যেমন অ্যাবস্ট্রাক্ট আমরা দেখলাম, আর্টে গেলে পরে আর্ট রেলিভেন্ট হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দেখতে পাবো। এটা লোড হবে, এখানে অনেক ইমেজ আছে, আমার এখানে লোড হতে টাইম নিচ্ছে। তারপর বিজনেস আছে, সেলিব্রেশন আছে, তারপর এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপর হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্রাফটস, হোম অ্যান্ড গার্ডেন, নেচার, তারপর প্যাটার্নস, ঠিক আছে, রিক্রিয়েশন, সায়েন্স, শপিং, টেকনোলজি, টেক্সচার, ট্রান্সপারেন্ট, এরকম বিভিন্ন থিম আছে। যেমন এখান থেকে আমরা যদি ফুড অ্যান্ড ড্রিঙ্কটা দেখি, লোড হতে একটু টাইম নিবে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আচ্ছা, এটা লোড হোক, তারপর দেখাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে যখন ইমেজগুলো দেখাবে আপনি চাইলে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে ডান করে দিবেন আর নিচে এসে সেভ করে দিবেন, ব্যাস। তো ওখান থেকে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো, আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিশ হচ্ছে সিলেক্ট করেছি। তো এখানে দেখেন এরকম বিভিন্ন থিম দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার ব্লগটা যেই টাইপের হবে, আপনি যে বিষয় নিয়ে ব্লগ লিখবেন সেই টপিকের উপর নির্ভর করে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন করবেন। ঠিক আছে, তো এখান থেকে ধরুন আমি হচ্ছে টমেটো যে ইমেজটা আছে এটা ভালো লাগছে, বা বার্গারের ইমেজটা ভালো লাগছে, তো আমি এটা নেই, যে এটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে চাইছি। বা এটা নেওয়া যায় স্পাইসেস সম্ভবত। এটা নিয়ে আমি এখান থেকে ডান করলাম। ডান করে এখানে নিচে এসে এখানে কিন্তু সেভ করতে হবে। তো এখানে আসলে পরে দেখতে পাবেন, এটা রিফ্রেশ দিলে এই যে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই থিমের উপর বেস করে হচ্ছে আমরা এই সবকিছু ডিজাইন করতে পারি। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো আমরা সিলেক্ট করে নিলাম। এরপর মেইন কালার থিম আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ছাড়াও আপনি চাইলে আপলোড করতে পারেন। মানে আপনি নিজে হচ্ছে কাস্টমাইজ করেছেন, হ্যাঁ, আপনি ক্যানভা দিয়ে বা ফটোশপ দিয়ে যে কোনো ভাবে হচ্ছে আপনি একটা ইমেজ ডিজাইন করেছেন, আপনার ইউনিক ডিজাইন। ঠিক আছে, সেটাও আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ছাড়াও চাইলে এই যে এই সাইজের, ঠিক আছে, 1800 × 1600 পিক্সেল, জেপিজি, জিআইএফ, পিএনজি, যে কোনো 3 MB সাইজ হবে। ঠিক আছে, 1800 × 1600 পিক্সেলের মধ্যে হচ্ছে ইমেজ আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। এছাড়াও আহ, মানে আপনার ডিভাইসে যদি কোনোটা থাকে সেটাও আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা ক্যান্সেল করে দিই, আমি এটাকেই রাখি। তো এটার উপর বেস করে দেখেন আমার মেইন কালার থিম আমি চেঞ্জ করতে পারি। এখানে হোয়াইট কালার সম্ভবত দেওয়া আছে, একটা অফ হোয়াইট কালার দেওয়া আছে, তো আপনি এখান থেকে যে কোনোটাই চেঞ্জ করতে পারেন। অথবা এখান থেকে যদি পছন্দ না হয় যে এই কালারগুলো আপনার ভালো লাগছে না, সেক্ষেত্রে এখানে যে কাস্টম করা যায়, কাস্টমাইজ করা যায় কালার। ঠিক আছে, এখানে পুরো কালার ব্যাংক ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি হচ্ছে যে যেটা চাইছেন সেখানে নিয়ে হচ্ছে আপনি সেট করতে পারেন। এই যে এখানে এখানে পৃথিবীতে যত কালার আছে সব কালার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করা যাবে। ব্লু দিব? তোমার ব্লু পছন্দ? আচ্ছা, ব্লু দিলাম। এটা আচ্ছা, তো এই যে আমরা এই কালারটা দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিলাম। ঠিক আছে, তো আমাদের মেইন কালার থিমটা হচ্ছে ব্লু কালার হয়ে গেল। এই যে এখানে দেখাচ্ছে কোন কোন কালার গুলো হচ্ছে ব্লু হলো, সেটা দেখালো। এটা আপনারা আহ বুঝে শুনে করবেন যে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা ম্যাচ করছে। তো আমার ছেলে ব্লু চয়েস করলো, এই জন্য আমি ব্লু দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে আরো কি কি কাজ করতে পারি। লেআউটে কাজ আছে, লেআউটের কাজ আমি একটু পরে দেখাই। আচ্ছা, ওটা সেভ করা হয়নি। আচ্ছা, ঠিক আছে।
তো আমি আরেকবার দেখাই। এখান থেকে কাস্টমাইজে যাই। কাস্টমাইজে গিয়ে মেন কালার থিম এখান থেকে চেঞ্জ করা যাবে। এরপর এখানে অ্যাডভান্সে দেখেন আরো কি কি চেঞ্জ করা যায়। আমরা হচ্ছে পেজে যে টেক্সট গুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারবো। যেমন এখানে যেমন এখানে ফন্ট আছে, এরিয়াল আছে, কুরিয়ার আছে। আপনি এখানে চেঞ্জ করে করে দেখেন যে কোনটাতে হচ্ছে ভালো লাগছে। এই যে এখানে কিন্তু চেঞ্জটা হয়, একটু খেয়াল করলে দেখতে পাবেন। এই যে হোম লেখা যেটা, এখানে এইটা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে চেঞ্জটা কোথায় হচ্ছে। যে এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। দেখি বাবা, সরো। আয়াত লেখা কমপ্লিট করো। ঠিক আছে, তো আমি ধরুন এটা দিলাম। এরপর টেক্সটের কালার গুলো হচ্ছে চেঞ্জ করা যায়। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে হচ্ছে টেক্সটের কালার পিক করব। তো আমি ব্ল্যাকটা নিচ্ছি, টেক্সটের কালার ব্ল্যাকই মানায়। নিয়ে এখানে যা যা কিছু কাজ করবেন নিচে কিন্তু সেভ করতে হবে, এখানে এসে সেভ করতে হবে। ঠিক আছে, তো আমি এভাবে তো সেট করে নিলাম। উম নিয়ে পরে আমি এখান থেকে বের হয়ে যাই। তো এখানে এসে রিফ্রেশ দিলে আমরা এটার চেঞ্জটা বুঝতে পারবো। এই যে এরকম একটা ফন্ট হচ্ছে আমি চুজ করলাম। আচ্ছা, এরপর সেটিংসে যাই। সেটিংসটা লোড হোক, পরে দেখাচ্ছি। আচ্ছা, সেটিংসে এসে আপনি হচ্ছে যদি হচ্ছে নাম পরিবর্তন করতে চান, আপনার ব্লগ সাইটের হচ্ছে নামটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে এসে করা যাবে। ঠিক আছে, এখানে এসে যেটা দিবেন সেটা দিয়ে সেভ করে নিচে এসে আরেকবার সেভ করে দিবেন। তো আমি এখন নাম চেঞ্জ করছি না, বা নাম যদি চেঞ্জ করি, ধরুন যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যে যে সুমিস ফুড রিভিউ বা ফুড রেসিপি। রেসিপি, ফুড রেসিপিস। ঠিক আছে, তো এরকম একটা নাম দিলাম, আমি টাইটেল দিলাম, দিয়ে এখানে সেভ করে নিলাম। এখানে ডেসক্রিপশনে এসে হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে। ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 500, 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো এখানে হচ্ছে একটা কাজ করতে হবে আমাদেরকে, যে এখানে একটু এসইও অপটিমাইজ করে নিতে হবে। আপনি ডেসক্রিপশনে হচ্ছে আপনার যে মূল থিমটা আছে, যে টপিকের উপরে আপনি হচ্ছে ব্লগ সাইটে ব্লগ লিখবেন বা পাবলিশ করবেন, সেই রেলিভেন্ট কিছু কিওয়ার্ড দিয়ে হচ্ছে ডেসক্রিপশনটাকে সাজাবেন। ঠিক আছে, তো খুব বড় করে লেখা যায় না, যেহেতু 500 ক্যারেক্টার, খুব বড় করে লেখা যাবে না। তো আমি এখানে হচ্ছে আমি একদম ডিরেক্ট চ্যাট জিপিটিতে চলে যাই। এখন আমার বসে বসে বানাতে ইচ্ছা করছে না ডেসক্রিপশন। ডেসক্রিপশন উইদিন 500 ক্যারেক্টার্স ফর আ ব্লগ সাইট নেম ইস।
ব্যাস, তো আমার হচ্ছে ডেসক্রিপশন লেখা শেষ, আমি এখান থেকে কপি করে নেই। কপি করে নিয়ে এসে এখানে ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দেই। ঠিক আছে। তো এখানে দেখি আমার কি কি কিওয়ার্ড গুলো আছে। তো মূল যেটা আছে, আমার নামটা এখানে ওরা ইউজ করেছে। তারপর ইজি টু ফলো রেসিপিস, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে কিচেন আছে, সিজনড কুক, কিচেন নোভিস, তারপর ভাইব্রেন্ট ফটোস আছে, এরকম কিছু আছে। বা আপনারা চাইলে হচ্ছে কিছু কিওয়ার্ড দিয়ে নিজেরাও ডেসক্রিপশন তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে এটাকে সেভ করে নিলাম। এরপর ব্লগ ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলাতেও ব্লগ লেখা যায়। ঠিক আছে, ব্লগ সাইট আপনি বাংলাতেও তৈরি করতে পারবেন, বা বাংলাতেও ব্লগ পাবলিশ করতে পারবেন। তো আমি এখানে ব্লগ ল্যাঙ্গুয়েজটা ইংলিশই রাখলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে একটা ওয়ার্নিং আছে যে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে কিনা। ঠিক আছে, যেহেতু ব্লগ সাইট, এখানে যদি হচ্ছে 18+ কোনো কন্টেন্ট থাকে আপনার ব্লগের মধ্যে, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরকম এটা অন করে দিলে হচ্ছে যখন কেউ হচ্ছে ইয়েটা মানে তার কাছে কন্টেন্টটা যাবে, তখন ওখানে একটা ওয়ার্নিং দেখাবে যে এটা একটা 18+ ব্লগ, বা এখানে কোনো একটা কন্টেন্ট আছে যেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। ঠিক আছে, তো আমাদের এরকম ব্লগ সাইটে এরকম অ্যাডাল্ট কন্টেন্ট কিছু থাকবে না, সেক্ষেত্রে আমি হচ্ছে এটা অফ করে দিব। এরপর ফেভিকন আমি একটু পরে তৈরি করে দেখাবো। এরপর হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসিতে দেখেন যে আপনি যে সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করছেন কিনা যে আপনার ব্লগটা খুঁজে পেতে, মানে সার্চ ইঞ্জিনে এটা ভিজিবল হবে কিনা। তো অনেক সময় অনেকে হচ্ছে ব্লগ সাইটটা কিছুদিনের জন্য বন্ধ রাখে, বা হচ্ছে অনেকে ভাবে যে আমি একসাথে অনেকগুলো পোস্ট করে নেই বা ব্লগ সাইটটা ঠিক মতো আগে সেট আপ করে নেই, তারপর হচ্ছে আমি এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল করব। তো যদি আপনার এরকম উদ্দেশ্য থাকে তাহলে আপনি এটা অফ করে রাখতে পারেন। ঠিক আছে, আদারওয়াইজ সার্চ ইঞ্জিনে ভিজিবল করে রাখাটাই ভালো। কারণ আপনার ব্লগ হচ্ছে যত বেশি মানুষজন পড়বে, বা যত বেশি হচ্ছে রিডার বাড়বে, ফলোয়ার বাড়বে, আপনার লাভ হচ্ছে তত বেশি হবে। এরপর আমরা হচ্ছে এখানে এসে ব্লগের আমাদের যে ইয়েটা ইউআরএলটা ছিল, আমি একটু আগে যে নামটা ব্যবহার করেছিলাম, সেটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমরা ট্রাই করব আমাদের আহ, যেটা নাম আছে সেটার সাথে মিলিয়ে ট্রাই করব, নেয় কিনা। সুমিস ফুড রেসিপিস, যদি না নেয়, তো সেক্ষেত্রে অ্যাভেলেবেল না থাকে, তাহলে হচ্ছে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, যেহেতু নিয়ে নিয়েছে তাহলে আর কোনো প্রবলেম নাই। এরপর এখানে আপনি হচ্ছে পারমিশন দিবেন যে ব্লগ অ্যাডমিন বা অথর্স কারা থাকবে। তো এখানে আপনি হচ্ছে অ্যাডমিন মানে হচ্ছে কে, অ্যাডমিন হচ্ছে মানে এই গুগল অ্যাকাউন্ট, আপনি একটা গুগল অ্যাকাউন্ট থেকেই তো হচ্ছে ব্লগ সাইটটা তৈরি করছেন। এই গুগল অ্যাকাউন্টের ওনার যে সেই হচ্ছে এটার অ্যাডমিন। তা আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ব্লগ সাইটটা ওপেন করেছিলাম, এটার অ্যাডমিন আমি। তারপর হচ্ছে আমি যদি এখানে অথরদেরকে ইনভাইট করতে চাই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে আহ, ও সরি, এখানে হচ্ছে কোনো অথরকে ইনভাইট করেছে যে সেটা পেন্ডিং যদি থাকে এটা এখানে শো করবে। তো আমি তো এখনো কাউকে ইনভাইট করি নাই, তো এখানে নো পেন্ডিং দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি ইনভাইট করব। তো যাদেরকে ইনভাইট করতে চাই তার ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে এখানে লিখবো। তো এখানে কোন ইমেইল অ্যাড্রেসটা লিখবো? যেই ইমেল অ্যাড্রেস বা যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে ওই ব্যক্তির একটা ব্লগ সাইট তৈরি করা আছে। ঠিক আছে, তো ধরুন আমি এখান থেকে একজনকে ইনভাইট করি। ঠিক আছে, তো আমি এই ইমেল হোল্ডার কে আমি ইনভাইট করছি আমার এখানে অথর হওয়ার জন্য। তো এখান থেকে আমি তাকে সেন্ড করে দিলাম। তো তার কাছে ইনভিটেশন চলে গেছে। আচ্ছা, সম্ভবত এই মেল দিয়ে হচ্ছে আমার ব্লগ সাইট তৈরি করা নাই। ঠিক আছে, দরকার নাই আপাতত কাউকে ইনভাইট করার। এরপর হচ্ছে রিডার অ্যাক্সেস আপনি দিয়ে দিতে পারেন, যে আপনার যে ব্লগগুলো থাকবে এখানে এখানে কি যে কেউ হচ্ছে এই ব্লগগুলো পড়তে পারবে, বা এটা মানে
এটার এই পাবলিকলি এটা মানে পাবলিশ করা থাকবে, নাকি আপনি প্রাইভেট করে রাখতে চান, মানে কিছু সংখ্যক অথররাই এটা পড়তে পারবে, বা আপনি আপনার রিডারদেরকে কাস্টমাইজ করে দিবেন যে আমি যাদেরকে হচ্ছে লিংক দিব বা যারা হচ্ছে মানে ইনভিটেশন পাবে শুধুমাত্র তারাই পড়বে। হ্যাঁ, আমরা যেমন ফেসবুকে যখন একটা পোস্ট করি তখন এখানে কি করে প্রাইভেসি সেটিংস করা যায় না, যে এটা পাবলিক থাকবে নাকি শুধুমাত্র ফ্রেন্ডসরা দেখবে, নাকি কাস্টমাইজ করব, এরকম অপশন তো থাকে। এখানেও সেম, ঠিক আছে, এখানেও হচ্ছে পাবলিক, প্রাইভেট বা কাস্টমাইজ করা যায়। তো আমি পাবলিক করে দিলাম, দিয়ে হচ্ছে একটা সেভ করে দিই। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? নেট প্রবলেমের কারণে সম্ভবত আমার এই প্রবলেমটা হচ্ছে। তো পাবলিক তো করাই আছে, এটার আমার কিছু করার নাই, আমি এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা, এরপর আমরা একটু নিচে দেখি সেটিংসে আর কি কি আছে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাক্সিমাম কয়টা পোস্ট আমার মেইন পেজে শো করবে। মেইন পেজ কোনটা? এটা হচ্ছে আমার মেইন পেজ। যখন যে কেউ হচ্ছে আমার আম, এই ব্লগ সাইটটা হচ্ছে ইয়ে করবে, ভিজিট করবে। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি দেখি কি প্রবলেম, একটু দেখে নেই। কোথায় সমস্যা হয়েছে? আচ্ছা, নতুন নাম দিয়েছি তার জন্য কি কোনো প্রবলেম? ব্লকটা সরিয়ে দিয়েছে, আচ্ছা, 1 মিনিট। ক্লিক ডাউন এরো কোথায়? এরো? আচ্ছা, চলে এসেছে। কোনো একটা প্রবলেমের কারণে সম্ভবত এটা ইয়ে হয়ে গেছিল, ডিসঅ্যাপিয়ার ছিল। আচ্ছা, মানে আমি নামটা চেঞ্জ করেছিলাম এই কারণে সম্ভবত এখানে ইউআরএলটাও দেখাচ্ছে। ঠিক আছে, এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমার এই কন্টেন্ট ইয়েটা দেখা যাচ্ছে না, টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। আমি ব্ল্যাক কালার রেখেছিলাম, তো এই থিমের মধ্যে ব্ল্যাক কালারের ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে না। তো এটা আমরা কোথা থেকে ঠিক করব? আমরা হচ্ছে এখান থেকে থিমে আসব।
মানে এখানে আমরা সেটিংসে আছি, তো সেটিংস থেকে থিমে আসব। এখান থেকে চলে যাব হচ্ছে কাস্টমাইজে। কাস্টমাইজের মধ্যে এখান থেকে অ্যাডভান্স সেটিংসে এসে আমরা হচ্ছে কালারটা পিক করব। এই যে টেক্সটের কালারটা ব্ল্যাক দিলে দেখা যাচ্ছে না, হোয়াইট দিয়ে দিই। এই যে হোয়াইট দিলে এই ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে। বা অন্য কালার যদি দেই কেমন দেখায়, রেড দিলে কেমন দেখায়? রেড চোখে পড়ে না। বা ইয়েলো, ইয়েলোটা ইউজ করা যায়। উম, এটা ভালো না ওটা? আচ্ছা, আপনারা দেখে নিয়েন যেটা ভালো লাগে, যেটা মানায় আপনার ইয়ের সাথে, ব্লগের সাথে, সেভাবেই দিবেন। তো ধরুন আমি এই ইয়েলোটা দিলাম, দিয়ে এখান থেকে নিচে সেভ করে নিব। আচ্ছা, সেভ করে নিলাম। তো এখানে এসে রিফ্রেশ দিলে দেখতে পাবো, ব্যাস এরকম ইয়েলোটা দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা ছিলাম কোথায়? আমরা সেটিংসে ছিলাম। সেটিংসে এখানে আমরা এই কাজগুলো দেখেছি। আচ্ছা, তো এখানে এখানে সম্ভবত ছিলাম আমরা যে পোস্টের মধ্যে, যে ম্যাক্সিমাম কতটা পোস্ট হচ্ছে আমাদের মেইন পেজে শো করবে। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম 60টা দেওয়া আছে। তো আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে সেট আপ করতে পারেন। তো ধরুন আমি চাইছি যে আমার মেইন পেজে 5টা হচ্ছে পোস্ট, মানে যখন কেউ ভিজিট করবে শুরুতে এসে সে 5টা পোস্ট হচ্ছে সামনে দেখতে পাবে। ঠিক আছে, মেইন পেজে আমি হচ্ছে 5টা করে পোস্ট রাখবো। তো এই আমি 5টা সিলেক্ট করে দিলাম, দিয়ে হচ্ছে সেভ করে দিলাম। তো এটা সেভ হয়ে গেছে। এরপর আমরা এখানে পোস্টের টেমপ্লেট, এটা অপশনাল। বা আপনি যখন পোস্ট করবেন আপনি নিজেও তখন টেমপ্লেট অ্যাড করে নিতে পারবেন। এরপর কমেন্টে এসে উম, যে কারা কমেন্ট করতে পারবে, ঠিক আছে, এখানেও হচ্ছে আপনি সেটিংস করে দিতে পারেন যে যাদের গুগল অ্যাকাউন্ট আছে এরা, ইউজার যারা যাদের গুগল অ্যাকাউন্ট আছে এরা কমেন্ট করতে পারবে, অথবা যে কেউ কমেন্ট করতে পারবে, অথবা যারা মেম্বার শুধুমাত্র এরাই কমেন্ট করতে পারবে। তো এইভাবে হচ্ছে সেটিংসটা করে দেওয়া যায়। ঠিক আছে, তো আমি এখানে এনিওয়ান দিলাম, বা যেটা ছিল সেটাও রাখা যেত, তো এনিওয়ানটাই দিলাম আমি, যে যে কেউ চাইলে কমেন্ট করতে পারবে। তারপর কমেন্ট মডারেশন আছে, যে একটা কমেন্ট যখন আসবে এটা সরাসরি কি পাবলিশ হবে, নাকি হচ্ছে আপনি হোল্ড করে রাখবেন কমেন্টটা, আপনার যারা অ্যাডমিন মডারেটর আছে, বা আপনি নিজে হচ্ছে সেই কমেন্টটা পড়বেন, পড়ে যদি আপনার মনে হয় যে এটাকে পাবলিশ করা যায় তখন আপনি পাবলিশ করবেন। আর যদি মনে করেন যে না, এই কমেন্টটা আমি আমার ব্লগ পোস্টের মধ্যে হচ্ছে পাবলিশ করতে চাইছি না, সেক্ষেত্রে আপনি সেটাকে রিজেক্ট করে দিতে পারেন বা রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, এটাই এখানে জানতে চাইছি যে কমেন্ট মডারেশন হবে কিনা। তো কমেন্ট মডারেশন 3 রকমের অপশন আছে। অলওয়েজ, যে সব সময় মডারেশন হবে, কখনো কখনো হবে, কখনোই হবে না। তো আমি এখানে কমেন্ট মডারেশনটা নেভার দিয়ে দিলাম, মডারেশন করার টাইম নাই আমার। তো আমি নেগেটিভ পজিটিভ যাই আসুক, কমেন্ট আসুক, ঠিক আছে, তো আমি নেভারটা সিলেক্ট করে সেভ করে নিলাম। এরপর আর কি আছে? আচ্ছা, এখানে আর তেমন আমাদের তেমন কোনো কাজ নাই। এখানে টাইম জোনটা দেখাচ্ছে, আপনারা চাইলে টাইম জোন চেঞ্জ করে নিতে পারেন। আপনি যদি রিমুভ করে দিতে চান যে আপনার ব্লগটা আপনি রাখবেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। প্রোফাইল এডিট করতে চাইলে এখান থেকে করা যাবে, প্রোফাইল ভিউ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তো সেটিংসে আমাদের কাজ আপাতত আর নাই। আমরা তো আমাদের ব্লগ দেখেই নিয়েছি। তো এখন আমরা একটা পোস্ট করে দেখি, এখানে তো কোনো পোস্ট করা নাই, একটা পোস্ট করে দেখি যে পোস্ট করলে পরে কিরকম দেখায়। তো এখান থেকে হচ্ছে পোস্ট করা যায়। এটা ড্রাফটে আছে, তো এটা ডিলিট করে দিই, আমি ডিসকার্ড করে দিই। আচ্ছা, তো ধরুন আমরা একটা নতুন ভাবে পোস্ট করছি। তো পোস্টে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে অপশন পাবো,
যে সবগুলো পোস্ট দেখা যাবে, কি কি পাবলিশড হয়েছে সেগুলো দেখা যাবে। কোনো কিছু ড্রাফটে থাকলে হচ্ছে আমরা এখান থেকে মানে আপনি কোনো একটা ব্লগ লিখলেন কিন্তু পাবলিশ করলেন না, সেটা ড্রাফটে থাকবে। আপনি ড্রাফটে এসে আবার সেটাকে লিখে নিয়ে পাবলিশ করতে পারবেন। বা আপনি স্কেডিউল করে রাখতে পারেন যে কোনো একটা নির্দিষ্ট সময়ে আপনার ব্লগ পোস্টটা হচ্ছে পাবলিশ হবে, এখানে এটা করা যায়। আর ট্র্যাশ হচ্ছে যে রিমুভ করে দিলেন, এটা ট্র্যাশে চলে আসলো। তো আমরা পোস্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে নিউ পোস্টে যাব। আচ্ছা, আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, আপনাদের মনে আছে কিনা? আচ্ছা, আমি তো এক নাগাড়ে বকবক করে যাচ্ছি, আপনাদের বিরক্তিকর লাগছে নাকি? আগে এটা রিপ্লাই করেন, বোর্ড লাগছে কিনা? যে এতদিন পরে আপু ক্লাসে এসে এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। আচ্ছা, বিরক্ত না হলে খুবই ভালো কথা। তো এখন বলেন, আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না? লিঙ্কডইনে আর্টিকেলটা আমরা যেভাবে রাইট করেছিলাম, যে এখানে একটা টাইটেল থাকে, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকে। আমরা আর্টিকেলে হচ্ছে আম, কি করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি। তারপর কোনো কিছু বোল্ড করা, ইটালিক করা, হাইলাইটেড করা। তারপর আমরা হাইপার লিঙ্ক শিখেছিলাম, যে কি করা যায়, একটা ওয়ার্ডের নিচে একটা লিঙ্ককে হাইড করে রাখা যায়। ঠিক আছে, এই সমস্ত কিছু আপনারা এখানে পাবেন। ঠিক আছে, এখানে দেখেন এই যে টাইটেল লেখার জায়গা আছে, তারপরে এই এলিমেন্ট গুলো তো আপনারা চেনেন, এগুলোর সাথে তো পরিচিত, তাই না? তো এভাবে হচ্ছে আমরা একটা আর্টিকেল বা ব্লগ লিখে এখানে পাবলিশ করব। তো ফুড রেসিপি, কিসের রেসিপি নিব আমরা? এটা ফুড রেসিপি রেলিভেন্ট হচ্ছে ব্লগ পোস্ট আমরা তৈরি করছি। বলেন, আইডিয়া দেন, কিসের রেসিপি সার্চ করবো? আমি তো লিখবো না, আমি চ্যাট জিপিটির হেল্প নিব। বলেন, দ্রুত বলেন। আর মাথায় এখন কোনো ফুড রেসিপি নাই। পিৎজা? আচ্ছা, ঠিক আছে, আরো বলেন। বাকিরা সবাই কি ঘুমাচ্ছে নাকি ক্লাসে? বার্গার? রাইস কুকিং? এটা এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। পারফেক্ট ভাবে হচ্ছে ভাত রান্না করাটা ভীষণ কঠিন একটা কাজ। আচ্ছা, তো আমরা পিৎজার রেসিপি দেখি আজকে। তো আমি চ্যাট জিপিটিতে চলে যাই, চ্যাট জিপিটি কে বলি আমাকে একটা রেসিপি তৈরি করে দিতে। একটা রেসিপি অফ, কি পিৎজা দিব? আচ্ছা, ধরুন যে বারবিকিউ চিকেন পিৎজা, এটা দিই। বারবিকিউ চিকেন পিৎজা। ঠিক আছে, পিৎজার টাইপ বলে দিলাম।
ব্যাস আমার কাজ শেষ। ঠিক আছে, আমার আর কষ্ট করতে হচ্ছে না, আমাকে লিখে দিয়েছে। আচ্ছা, তো এখন আমার কাজ কি, আমি এটাকে কপি করব। তো কপি করার আগে আমি আরেকটা কাজ করব। আহ, আমি একটা টাইটেল নিব। টাইটেলটা যেন হচ্ছে অ্যাট্রাকটিভ কিছু হয়। ঠিক আছে, তো আমাকে হচ্ছে এখানে আম, ওরা টাইটেল লিখে দিয়েছে, আমি এটাকে কপি করলাম। কপি করে আমি চলে যাব হচ্ছে আমার ব্লগ সাইটে। এখানে এসে আমি টাইটেলটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, তো এখানে অ্যাপোস্ট্রফি যেগুলো আছে এগুলো আমি উঠাই দিই। সরি, ইনভার্টেড কমা যেগুলো আছে সেগুলোকে উঠাই দিই, এগুলো আমার দরকার নাই। ঠিক আছে, তো চাইলে এটাকে ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, দরকার নাই, এভাবেই থাক। এখন আমি কি করব, যে প্যারাগ্রাফটা আছে সেটাকে নিয়ে আসব। এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এসে এখানে পেস্ট। এখন আমার কাজ আছে। আমার এই পোস্টটাকে হচ্ছে সাজাতে হবে, সুন্দর মতো সাজাতে হবে। তো এই টাইটেলটা আমি এখানে রাখতে পারি। তো একটা ব্লগ পোস্টে আমরা ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে ইমেজ তৈরি করা যায়, ইমেজ ইম্পোর্ট, সরি, ইমেজ আপলোড করা যায়, তারপর হচ্ছে ভিডিও করা যায়। তো পিজার, চিকেন পিজা বা বারবিকিউ চিকেন পিজা, এটা ছবি আমরা গুগলে পেয়ে যাই, গুগলে সার্চ করলে পেয়ে যাই, ক্যানভাতে আছে। ঠিক আছে, আমাদের তো রিসোর্সের অভাব নাই, সেখান থেকে আমরা একটা পিজার ছবি নিয়ে আসতে পারি। তো আমি এখন হচ্ছে গুগলেই সার্চ করি। ক্যানভা থেকে আনলে হচ্ছে আপনার কপিরাইট ফ্রি হয়। তো এখান থেকে দেখেন ইমেজও আছে, গুগলে ইমেজও আছে, আবার হচ্ছে ভিডিও আছে, তাই না? আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। তো ভিডিও অ্যাড করতে চাইলে এগুলো আবার হচ্ছে ইউটিউবের ভিডিও। তো ভিডিও আপনি ক্যানভাতেও নিজে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ইমেজ নিচ্ছি একটা। রেখে দাও, আমার ফোনটা চার্জ হোক, মা ক্লাস শেষে তারপর দিও। এটা ডিসকানেক্টেড হলে মা ক্লাস থেকে বের হয়ে যাবো বাবা। তো এখান থেকে আমরা ইমেজ নিতে পারি। না বাবা, সব সব ইমেজ আমার কাছে একই রকম লাগছে। আচ্ছা, এটা নেই, এখান থেকে আমি সেভ করে নেই। কই গেল? তো কয়েকটা ইমেজ নিয়ে নেই, আচ্ছা একটা একটা আগে দেই তারপর দেখাচ্ছি। তো আমি হচ্ছে এখানে ইমেজটা ইউজ করতে চাচ্ছি, যেখানে ইমেজ ইউজ করতে চাচ্ছি সেখানে কার্সরটা রেখে
এখান থেকে ইনসার্ট ইমেজে গেলে আমরা আপলোড ফ্রম কম্পিউটার, আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। আমাদের যে গুগল ফটোস আছে সেখান থেকেও আমরা চাইলে আপলোড করতে পারবো, অথবা ব্লগারে হচ্ছে কিছু ইমেজ থাকে। ঠিক আছে, তো ব্লগারে ইমেজও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি কম্পিউটার থেকে আপলোড করি। এখান থেকে ব্রাউজ করে নিব, সম্ভবত এটা ওপেন করে দিই। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে ইমেজটা চলে এসেছে। তো এই ইমেজটাকে আমরা হচ্ছে বিভিন্ন সাইজে এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখানে দেখেন এটা অরিজিনাল সাইজে আছে। তো আমরা এক্সট্রা লার্জ, স্মল, মিডিয়াম, লার্জ বিভিন্ন সাইজে ব্যবহার করতে পারি। দেখি লার্জ করলে কেমন হয়। লার্জ করলে এরকম দেখাবে, আর যদি এক্সট্রা লার্জ করি তাহলে একটু বড় সাইজে দেখাবে। ঠিক আছে, ব্যাস, তো বড়ই থাক। ঠিক আছে, এরকমই থাক। এখানে আমরা এটাকে কি করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, তারপর চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে আমরা লার্জ করে দিই, বা এক্সট্রা লার্জ করে দিই, লার্জেস্ট যেটা সেটা করে দেই। তারপর এখানে কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এখানে সিলেক্ট করে নিয়ে এখানে ফন্টের কালার থেকে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। তো ধরুন আমি এই কালারটা দিচ্ছি, তো দেখা যাচ্ছে কি, বা এটার মধ্যেও একটু ডার্ক যে কালারটা আছে সেটা দেই। তো এখান থেকে সেভ করে দেই। ঠিক আছে, আবার কি করা যায়, দেখেন এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমাদের ওটা কি কালার ছিল, আমার সম্ভবত এরকম একটা ডার্ক কালার ছিল। তো ব্যাকগ্রাউন্ডে ধরুন আমি এরকম দিই। ঠিক আছে, এরকমটা দেখাবে। তা আপনারা এগুলো বুঝে শুনে হচ্ছে সময় নিয়ে করবেন। এটা মানাচ্ছে না, আমি ব্ল্যাক করে দিলে কেমন দেখা যায়, ব্ল্যাকে তো দেখাই যাবে না, সাদাই থাক। ঠিক আছে, এরপর আমরা আরো কি কি কাজ করতে পারি, আমাদের এটা তো তৈরি হয়ে গেছে, এটাকে আরো সুন্দর করা যায়। যেমন ইনগ্রেডিয়েন্টস, এই কথাটাকে একটু বড় করে রাখতে চাইছি। আমি এই স্টার গুলো রাখতে চাই না, স্টার গুলো উঠাই দেই। তো ইনগ্রেডিয়েন্টসটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে একটু বোল্ডও করব, ইটালিকও করব। তারপর হচ্ছে এটাকে লার্জেস্ট করে দেই। তারপর ওখানে কি কালার যেন ইউজ করেছিলাম, এরকম একটা কালার কি, মানে এখানে যে কালারটা ইউজ করেছি এগুলো হচ্ছে দিলাম। এরপর আরো কি কি করা যায়, আমরা ইমোজি অ্যাড করতে পারি। আমি দেখাই কিরকম, যেমন পিৎজা ডো। আচ্ছা, পিৎজা ডো তৈরি করে নিতে হবে আগে। তো পিৎজা ডো এটাকে একটু বোল্ড করে দেই, দিয়ে টেক্সটের সাইজটাকে মিডিয়াম করে দেই, এটাকে ইটালিক করে দেই। তো পিৎজা ডো এর কালারটা চেঞ্জ করে দেই। পিৎজা ডো হবে কি কালার, ব্লু। তোমার সবই ব্লু কেন বাবা, তুমি আর্জেন্টিনা এই জন্য? আচ্ছা, এটা মানাচ্ছে না। উম থাক, এটাই থাক। তো পিৎজাটোর জন্য কি কি লাগছে আমাদের, এখানে ওরা বলে দিয়েছে। তো এখানে ধরুন আমি একটা ইমোজি অ্যাড করতে চাচ্ছি, যে পিৎজা ডোর জন্য আমার কি কি লাগছে। ওয়ান স্টোর বট পিৎজা ডো আর হোমমেড ডো। আচ্ছা, যাই হোক। তো এখান থেকে দেখেন এই যে ইমোজি অ্যাড করার অপশন আছে। ঠিক আছে, যার যেটা ভালো লাগে ইমোজি দিবেন। তো ধরুন আমি এটা দিচ্ছি।
ঠিক আছে, এটাই অ্যাড করলাম। তো এখানে আমি আরেকটা ইমেজ অ্যাড করে দেই, এটাকেই অ্যাড করি। এটাকে দেখি কপি করা যায় কিনা। কপি করা যায় তো। Paste। আমার লেখা কই গেল? এখানে এসে আমি এটাকে পেস্ট করব, তার পরের লাইনে এসে এটাকে আমি পেস্ট করব। ব্যাস। তো এটা দেখতে কিরকম একটু লাইভলি মনে হবে, তাই না? এক নাগাড়ে যখন কেউ একটা এরকম পোস্ট পড়তে পড়তে থাকবে, তো তার কাছে এটা বিরক্তিকর মনে হবে। তো আপনি এখানে যখন কিছু ইমেজ অ্যাড করবেন, তারপর কিছু কালার্স অ্যাড করবেন, তারপর ইমোজি অ্যাড করবেন, তখন তার কাছে এটা একটু লাইভলি মনে হবে বা এতটা মনোটোনাস মনে হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে উদ্দেশ্যটা। তো এরপর ধরুন টপিংস আছে, তো টপিংসে কি কি অ্যাড করব, এটা আগে সাজিয়ে নেই। তো টপিংসটাকে আমি হচ্ছে একটু বোল্ড করে দেই, ইটালিক করে দেই। এখানে পিৎজা ডোতে যে কালারটা ইউজ করেছি সেটাই এখানে দিয়ে দেই। তারপর টেক্সটের সাইজটা আমি এখানে একটু লার্জ করে দেই। লার্জ ছিল না মিডিয়াম ছিল? মিডিয়াম করে দেই। ঠিক আছে। এরপর চাইলে এখানে আমরা হচ্ছে এই ইমোজিগুলো অ্যাড করতে পারি। ব্যাস। তো চ্যাট জিপিটি তো লিখে দিয়েছে, এখন আমরা হচ্ছে একটু সাজিয়ে নেই। এখানেও সেম ইনস্ট্রাকশনটাও আমরা হচ্ছে এখান থেকে বোল্ড করব, ইটালিক করব, কালার চেঞ্জ করব, আর হচ্ছে টেক্সটের সাইজটা মিডিয়াম করে দিব। তারপর এখানে আপনারা অন্যরকম ইমোজি দেন, সমস্যা নাই। তো আমি আর করি না, বাকিটা আপনারা তো বুঝতেই পেরেছেন কিভাবে করতে হবে। তো এখানে এসে আমরা কি করব, আরো কিছু ইমেজ অ্যাড করব। ঠিক আছে, একটা ব্লগ সাইটে আপনি দুটো তিনটা ইমেজ ব্যবহার করেন। তো আরেকটা কাজ করা যায়, ইমেজগুলোকে এসইও করে নিতে পারেন। যে ইমেজটা অ্যাড করবেন সেটাকে হচ্ছে এসইও করবেন। ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে। ঠিক আছে, তো যেমন এই যে পিৎজার রেসিপি বা চিকেন বারবিকিউ, বারবিকিউ চিকেন পিৎজা রেসিপি, এটা নিয়ে হচ্ছে আপনি এটাকে নিয়েই যদি হচ্ছে চ্যাট জিপিটিতে হচ্ছে বলেন যে আপনার কিওয়ার্ড সাজেস্ট করতে, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে সাজেস্ট করবে। তো ওই কিওয়ার্ড গুলোকে ট্যাগ হিসেবে ব্যবহার করে আপনি ইমেজটাকে এসইও করেন, ওই ট্যাগ গুলো হচ্ছে আপনার কন্টেন্টে রাখেন, তাহলে হচ্ছে আপনার এই ব্লগটা হচ্ছে কি হবে, ভিজিবল হবে বা অনেক বেশি রিডারদের কাছে বা ভিউয়ার্সদের কাছে হচ্ছে পৌঁছবে। ঠিক আছে। তো এইগুলোর সাথে তো আমরা পরিচিত। এখন আমি একটু দেখাই দিই একটা জিনিস। আচ্ছা, আরেকটা ইমেজ আনি। পিজার আরেকটাই ছবি নিয়ে আসি। যেমন এই ছবিটা নেই, সেভ করে নেই। তো এখানে এসে ধরুন ইনস্ট্রাকশনের আগে উম, এখানে ধরুন আমি একটা ইমেজ অ্যাড করতে চাইছি। তো এখান থেকে কোথায় যাব, ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, টাকে ওপেন করে দেই।
ব্যাস। তো সিমিলারলি একটু আগে ইমেজটাকে যেভাবে আমরা হচ্ছে বিভিন্ন সাইজে হচ্ছে প্লেসমেন্ট করতে পেরেছিলাম, যেমন লার্জ, এক্সট্রা লার্জ, মিডিয়াম, এভাবে করতে পেরেছিলাম, এখানেও সেম। আরেকটা কাজ করা যায়, দেখেন এখান থেকে অ্যালাইন মানে অ্যালাইন করে দিতে পারেন, যেমন লেফট অ্যালাইন করে দেন। তো লেফট অ্যালাইন করে দিলে হচ্ছে আপনার ইমেজটা এখানে চলে আসলো, এখানে হচ্ছে কন্টেন্ট গুলো দেখালো, টেক্সট কন্টেন্ট গুলো এই পাশে দেখালো। ঠিক আছে, এটা হচ্ছে আপনি আপনার রিডারদের কাছে কিভাবে আপনার ব্লগ হচ্ছে প্রেজেন্ট করছেন, সেটা আপনার উপর নির্ভর করবে। আরো কি করা যায়, আমরা সেন্টার অ্যালাইন করতে পারি, অথবা আমরা কি করতে পারি, লেফট অ্যালাইনও করতে পারি। আবার আমরা চাইলে এখানে ক্যাপশন দিতে পারি। ঠিক আছে, যেমন বারবিকিউ চিকেন পিৎজা। ঠিক আছে, ক্যাপশনও দেওয়া গেল। এখানে আর কি কি করা যায়, অল্টা টেক্সট দেওয়া যায়। এগুলো কিন্তু এসই অপটিমাইজেশন। ঠিক আছে, আপনি একটা অল্টার টেক্সট দেন, বা টাইটেলটা এখানে দেন, সাইজটা এখান থেকে দিয়ে আপডেট করে দেন। এরপর আমরা কিভাবে হাইপার লিঙ্ক করতে পারি সেটা দেখি। তো ধরুন আমার হচ্ছে এখানে বারবিকিউ চিকেন পিৎজার উপরে আমি ব্লগ লিখছি, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেলেও আমি কি করি, আমার এই ফুড রেসিপিগুলো আমি হচ্ছে শেয়ার করি বা হচ্ছে পাবলিশ করি। তো আমি কি করব, এই ব্লগার্সের যেই রিডাররা আছে তাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলেও হচ্ছে জেনারেট করব, এই ট্রাফিককেও আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাব, বা আমার যে ফেসবুক পেজ আছে সেখানেও আমি এই ট্রাফিকগুলোকে জেনারেট করব বা ড্রাইভ করব। ঠিক আছে, তো কিভাবে করব, তার জন্য তো আমাদের ওয়ে জানাই আছে। আমরা কি করতে পারি, আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে জেনারেট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, যেমন এখানে একটু লিখে দেই, মোর রেসিপিস, ভিজিট মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, বা ভিজিট মাই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, যেখানে আমি নিতে চাইছি, বা দুটোই দিতে পারি, ইউটিউব চ্যানেলও দিতে পারি, ফেসবুক পেজও দিতে পারি। আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকলে পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিঙ্কও আমি এখানে দিয়ে দিতে পারি। তো এখানে কি করব, ইউটিউব চ্যানেলটাকে আমি হাইপার লিঙ্ক করে দিতে চাইছি। তো এটাকে আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে এই যে দেখেন ইনসার্ট লিঙ্ক অপশন আছে, এখানে হচ্ছে লিঙ্কটাকে পেস্ট করব। তো ধরুন আমার লিঙ্ক হচ্ছে আমার HTTPS www, কয়টা ডাব্লিউ দিলাম, ডট ইউটিউব ডট কম স্ল্যাশ সুমিস ফুড রেসিপিস। ঠিক আছে, ধরুন এটা আমার ইউটিউব চ্যানেলের লিংক, এটাকে আমি অ্যাপ্লাই করে দেই। তো এখানে দেখেন এই যে আহ, এটা হাইপার লিংক হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ব্লগ পোস্ট তৈরি করব। আরো সুন্দরভাবে করবেন আপনারা, আরো সময় নিয়ে হচ্ছে আরো সুন্দরভাবে করবেন। আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তুমি কি লেখা কমপ্লিট করেছো? আমি কিন্তু চেক করব ক্লাস শেষেই তোমার, আমি হোমওয়ার্কটা চেক করব। এই যে সবগুলো ব্ল্যাঙ্ক, এখনো লেখা শুরু করোনি, দ্রুত লেখো, ক্লাস শেষ করে আমি চেক করব কিন্তু। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আরো ভালো মতো সুন্দর মতো একটা ব্লগ পোস্ট লিখে হচ্ছে আমরা নিয়মিত যদি পোস্ট করতে থাকি, এখানে হচ্ছে অনেক ভিউ হবে। এরপর এখান থেকে আমরা চাইলে একটা ইনকাম জেনারেট করতে পারি। তো এটাকে আমরা পাবলিশ করি, কনফার্ম করে দিই। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। তো আমরা চাইলে পাবলিশ করার পরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে এটাকে কিন্তু শেয়ার করতে পারি।
আপনি যত বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ব্যবহার করবেন, সবগুলো সাইট থেকেই হচ্ছে ভিউয়ার্স যদি পান, সেটা ভালো হয়। যত বেশি ভিউজ হবে, যত বেশি ফলোয়ার হবে, তত বেশি হচ্ছে আপনার প্রোফাইলটা গ্রো করবে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যেভাবে খুশি আমরা চাইলে আহ হচ্ছে এটা শেয়ার করতে পারি। তো আমি দেখি আমাদের পোস্টটা কেমন হলো, দেখি একটু প্রিভিউ করে। আচ্ছা, এখান থেকে স্ট্যাটিস্টিক্সটা দেখা যাবে। আর যদি রিমুভ করতে চান, এখানে রিমুভ করতে পারবেন, কয়জন দেখলো। ঠিক আছে, এখানে সব দেখা যাবে। এখানে এসে একটা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, তো এই যে দেখেন আমাদের ব্লগ সাইটে হচ্ছে আমাদের ফার্স্ট যে পোস্টটা সেটা পাবলিশ হয়ে গেছে। আজকে তারিখ দেখাচ্ছে। অনেক বেশি ঘিজিবিজি হয়ে গেছে, অনেক বেশি কালার হয়ে গেছে। আপনারা এগুলো বুঝে শুনে সুন্দর মতো তৈরি করবেন। ঠিক আছে, এই যে এখানে এগুলো শো করছে, কালার গুলো ঠিকভাবে ম্যাচ করে নেবেন। যেটা যেটা করেছি সবই দেখাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পোস্ট। ব্যাস, তো এই এই গেল আমাদের কাজ। তো আমরা তো আজকে আমি আজকে দেখালাম আপনাদেরকে যে কিভাবে হচ্ছে ব্লগারের যে ফ্রিতে যে থিম গুলো থাকে সেগুলোকে কাস্টমাইজ করে কিভাবে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। তো নেক্সট ক্লাসে আমি ব্লগ সাইট নিয়ে আরেকটা ক্লাস নিব আপনাদের, যে ব্লগ সাইটে কিভাবে হচ্ছে আমরা বাইরে থেকে থিম এনে সেটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারি, সেটা দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, লেখা শেষ করো আয়াত, আমার ক্লাস কিন্তু প্রায় শেষ। আমি চেক করবো এখনই। ঠিক আছে, তো আমার ক্লাসের মেইন টপিক আজকে এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন নিব, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। সোজা হয়ে বসো, শুয়ে শুয়ে লিখছো কেন? শুয়ে লিখলে লেখা সুন্দর হয় না, বসে লেখো। হ্যাঁ, রবিন বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার দেখলাম মানে যত সময় যাচ্ছে দিন দিন গিগের ইমপ্রেশনটা কমে যাচ্ছে। গতকালকে মাত্র 2টা ইমপ্রেশন। এরকম হবে ভাইয়া, কমে আবার কিছুদিন অ্যাক্টিভ থাকলে বাড়ে। কয়টা গিগ দিয়েছেন? 2টা দিয়েছিলাম। আরো দুইটা দেওয়ার তো অপশন আছে। না মানে এই ফাইবারে অ্যাক্টিভ থাকেন, তাহলেই আস্তে আস্তে বাড়বে। আর অনেক দিন আচ্ছা হচ্ছে আমরা ডিসকানেক্টেড ছিলাম তো, আমাদের জি। হচ্ছে সব সেলারদের হচ্ছে আমাদের প্রোফাইল ডাউন হয়ে গেছে। আপনি অ্যাভেলেবেল আছেন যে, সেটা সেট আপ করেছেন কিনা? আহ, একটু যদি দেখতেন ম্যাম, আমি স্ক্রিন শেয়ার করি নাকি? ঠিক আছে, বসে লেখো আয়াত, শুয়ে শুয়ে লিখলে হবে না। রবিন, স্ক্রিন শেয়ার করেন। জি ma'am, করেছি। দেখা যাচ্ছে কি ম্যাম? জি, দেখতে পাচ্ছি। যদি আমি একটু দেখাই, এখানে ওই যে গতকালকে একটা গিগের মাত্র 2টা, 30, 12, তারপর 2 এরকম হয়, আবার ঠিক হয়ে যায়। ইমপ্রেশনের যেটা বলছিলাম। আচ্ছা, আর অ্যাভেলেবিলিটি হচ্ছে এটা না, এটা না,
ওই যে নিচে অ্যাভেলেবেল তাহলে এডিট, আমি আপনাকে অনলাইনে দেখাচ্ছে না? অনলাইনেই তো আছে। আচ্ছা, আমি জি। রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, ফাইবার। আমি ওর ফাইবারে অ্যাপ্রুভ যেতে পারি। করেছি তো মেবি মনে হয় ম্যাম। হ্যাঁ, কাজ করছে না। কি? So, আহ, আচ্ছা, ইডি। না না, ঠিক আছে, আপনি অ্যাভেলেবেলই আছেন। আচ্ছা ম্যাম, তাহলে নোটিফিকেশনটা চেক করেন তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক অ্যাভেলেবেলই দেখাচ্ছে। আছে ম্যাম। বলেন, সেলার মোডে থাকি। মনে করেন আমি রাত্রে হয়তো প্র্যাকটিস করছিলাম বা ইউটিউব, এই অবস্থায় যদি ইউটিউবে অন্য কোনো কিছু করি, আর এই মানে এই পেজ যদি এরকম থাকে, তাহলে কি অ্যাক্টিভ দেখাবে নাকি ওই যে না, একটু 5 মিনিট পর 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 রিফ্রেশ মানে দিতে হয়। তাদের রিফ্রেশ দিতে ফাইবারের হয়। ভেতর? রিফ্রেশ দেওয়া লাগে, অথবা হচ্ছে আপনি একটু প্রোফাইলটা ভিজিট করবেন, একটু ড্যাশবোর্ডে যাবেন, একটু ইনবক্সটা চেক করবেন, তখন অ্যাক্টিভ দেখায়। নয়তো হচ্ছে আপনি এই পেজটা ওপেন করে অন্য কোনো ট্যাবে কাজ করলে, আম, বা এই পেজটা ওপেন করেও যদি রেখে দেন, হ্যাঁ, 2 মিনিট পরেই এটা আওয়ে দেখায়। ও, মানে তাহলে মনে করুন ম্যাম, রাত্রে যদি প্র্যাকটিস করি যে আপনার যে ক্লাসের যেগুলা, মানে মনে করেন যে আমি কত পরে সে পাঁচ দশ বা মিনিট পর দিনের পর বা একটু আছে, রিফ্রেশ দিবেন। বা ওই যে টেস্ট বোর্ডে যাব, তারপর মেসেজে যাব, নোটিফিকেশন এরকম, মানে হ্যাঁ, একটা থেকে আরেকটা মানে ইয়ে করব, ব্রাউজ করতে ভিজিট থাকবেন আর করব। কি। হুম। আচ্ছা, এগুলার কি ম্যাম, আমার গিগুলার মানে প্রাইসিং কি একটু দেখবেন নাকি? গ্রুপে পোস্ট করে থাকলে পরে দেখে নিবেন। দেখি কত প্রাইস সেট আপ করেছেন। মার্কেট রিসার্চ করেননি? মার্কেট রিসার্চ করে যে নিউ সেলার যেরকম দিচ্ছে ওই রকমই দিলাম। ঠিক আছে, $30 হচ্ছে আপনার বেসিক, আর ওটাতে $10। জি, ওইটা জাস্ট শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর তারপরে 10, দেন আস্তে আস্তে মানে পরে ইয়ে করছি, ইনক্রিজ করেছি। $10, তারপরে হচ্ছে আপনার 15, আর তারপরে 30। ঠিক আছে। আচ্ছা ম্যাম, আরেকটা কথা, এখন যদি আমি অন্য আরেকটা যদি গিগ রবিন, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। মানে আমার প্রাইমারি অন্য তাহলে কি impression কি যে প্রাইমারি ইমেজ চেঞ্জ? রবিন, কথা বোঝা যাচ্ছে না। ম্যাম, আপনি যে প্রাইমারি ইমেজ যাতে চেঞ্জ না করার জন্য, আচ্ছা, গিগের ইমেজের কথা তো বলছেন? এমন অবস্থায় কি আমি মানে আমার, জি জি, মানে প্রাইমারি ইমেজটা চেঞ্জ না করে অন্য কোনো ইমেজ কি এড করতে পারবো? মানে এটা কি ইমপ্রেশনের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? না, আপনি নতুন ভাবে ইমেজ দিতে পারবেন, গিগের ইমেজ 3টা দেওয়া যায়। জি। আর ওই যে ভিডিও কনসাল, মানে তারা তো অফার করে যে ভিডিও ইয়ে দেওয়ার জন্য, সো মানে যদি ফেস দিয়ে বা ফেস ছাড়া, ফেস দিলে তো অবশ্যই ভালো, আর ফেস ছাড়া এমনিতে যদি অ্যানিমেশন বা ওই যে টেক্সট আর এক্সট্রা যে ভয়েস আছে ওইগুলা দিয়ে যদি অ্যানিমেশন টাইপের ইয়ে করি, তাহলে কি কোনো কপিরাইটের ক্লেম আসবে? কপিরাইট ফ্রি গ্রাফিক্স গুলো ইউজ করবেন, তাহলে হয়। আর রবিন, সবচাইতে ভালো হয় আপনি নিজে যদি হচ্ছে আহ, মানে একটা ভিডিও তৈরি করে দেন, সেটা সবচাইতে ভালো হয়। যেমন ডেসক্রিপশনে আমরা শুরুতে যে ইন্ট্রোটা লিখি, যে আপনি জি। কি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন,
তো আপনি ঠিক জায়গায় এসেছেন, আমি খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, এরকম একটা ইয়ে দেই না ডেসক্রিপশনের শুরুতে আমরা? তো ওই 2-4 লাইন যদি আপনি নিজে জি জি। হচ্ছে বলেন, আর এটা যদি আপনি ভিডিও করেন, একটা পিছনে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বা নিউট্রাল একটা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে হচ্ছে আপনি ওটা মুখস্থ করে নিলেন, এই কয়েকটা লাইন মুখস্থ করে নিলেন বা লিখে আপনার সামনেও রাখলেন, রেখে আপনি ওটা দেখে দেখে পড়লেন, মানে দেখে দেখে পড়ছেন যে এটা যেন বোঝা না যায়, ক্যামেরার দিকে হচ্ছে মানে ইয়ে একটা করে। প্রেজেন্টেশনের আকারে, মানে হ্যাঁ একটা হ্যাঁ প্রেজেন্টেশন যেভাবে দেওয়া হয় ওই হ্যাঁ রকমই। হ্যাঁ, ওইভাবে একটা ভিডিও যদি তৈরি করেন, ওইটা ভালো, এটা আবার ট্রেন্ডি, এখন দেখি যে সবাই ওই গিগ দিচ্ছে। আচ্ছা, আমি ভিডিওটা তাহলে দেওয়ার ট্রাই করবো। আর গিগ ইমেজ তৈরি করার সময় ক্যানভার মাধ্যমে বেশিরভাগই ইউজ করি। তো ক্যানভাতে যে পিকচার গুলো আছে ওইগুলা ইউজ করলে কি মানে না কপিরাইটের কোনো না, সম্ভাবনা আছে? ওগুলো আপনি যদি ক্যানভা প্রো ইউজ করে থাকেন তাহলে ওগুলো জি, কপিরাইট ফ্রি। মানে ক্যানভা প্রো আমি এর জন্য বলতেছিলাম। তো ওইগুলা মানে প্রাইস লেখা থাকে বা ওই যে আপনার স্টার চিহ্ন না সামথিং একটা কি থাকে, মানে যেগুলো ফ্রি থাকে না প্রিমিয়াম টাকা, ওইগুলা ইউজ করি। হ্যাঁ, না ওগুলোতে কপিরাইট নেই। ও, আচ্ছা ম্যাম, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, জাহাঙ্গীর আলম। ওয়ালাইকুম আসসালাম, আজকে সবার কথা আমি একটু খুব স্লো ভয়েসে শুনছি, একটু লাউডলি বলা যায় কি? কথা কেটে কেটে যাচ্ছে জাহাঙ্গীর ভাই। নতুন করে আপনাকে আজকে মেসেজ দিয়েছিলাম। ওই নতুন করে আজকে আমি আবার ফাইবারের অ্যাকাউন্ট, আমার ওই ইয়াটা খুলছে, কিন্তু পরে ওইগুলা দিয়ে যে এন্টার দিলে যে ওই যে গ্যাপ তৈরি হয়, ওইটা মানে হচ্ছে না। বুঝতে পারছি ম্যাম। না, কথাটা কেটে আসছে, কোথায় এন্টার দিলে? ওই যে নিচে গিগের আগে আর কি নেক্সট পেজে যাওয়া, প্রথমে যে টাইপ স্ক্রিন করতে পারি। ইমেজ, মানে ইমেজ এসইও করার সময়, নাকি হচ্ছে গিগে যে আমরা 5টা ট্যাগ দেই সে সময়? ওই 5টা ট্যাগ যে দেই ওই সময়, এবং ওই আচ্ছা যে ওইটা শেষ করে আপনার ওই যে ওই ওইটার শেষ করতে করে বের হতে পারছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন দেখি। সবার কথা কেটে কেটে আসছে, আমি ঠিকভাবে শুনতে পাচ্ছি না আজকে। পারছি না। স্ক্রিন শেয়ার করছেন জাহাঙ্গীর ভাই? না, স্ক্রিন শেয়ার কোডিংটা একটু কাইন্ডলি। আপনি নিচে দেখেন অপশন আছে, শেয়ার স্ক্রিন করার অপশন আছে, আর ওখানে না পেলে মোর অপশনে গিয়ে দেখেন। শেয়ার পেয়েছি। শেয়ারে বা পাশের একদম বা পাশে প্রথম যে উইন্ডোটা আছে ওইটা সিলেক্ট করে শেয়ার করেন। তো মানে
কি শেয়ার হয়েছে? না, এখনো হয়নি, লোড হচ্ছে। জাহাঙ্গীর ভাই, হচ্ছে না। আমার নেটওয়ার্ক স্লো, এই কারণে হতে পারে। নেক্সট ক্লাসে দেখে দেই, অথবা আপনি চেষ্টা করেন। ওখানে হচ্ছে খুব বড় কিওয়ার্ড নিবে না, ঠিক আছে? একটা কারেক্টার লিমিটেশন আছে, ছোট ছোট কিওয়ার্ড দিয়ে এন্টার দেন, লিখে এন্টার দিবেন। করতে পারে না, এটা যেমন ধরেন লিঙ্কডইন প্রোফাইল এরকম তো ছোট ছোটই তো। কোথায় দেখান স্ক্রিন শেয়ার হয়েছে? যান, ফাইবারে যান। হ্যাঁ, ফাইবারে আসছে ম্যাম। এই দেখেন, এই যে গিগ টাইটেল, এটা ফাইবার বলছে দেখতে যে পাচ্ছি না। আমি ফেসবুক দেখতে পাচ্ছি, আপনার ফেসবুকের স্ক্রিন শেয়ার হয়েছে, ফাইবার কোথায়? আমি তো ফাইবারই এখন আছি। আবার শেয়ার করেন, এটা অফ করে আবার শেয়ার করেন। এখন দেখা যাচ্ছে ম্যাম? না, এখনো লোড হচ্ছে। হ্যাঁ, এবার এসছে। আচ্ছা ম্যাম, ওই যে দেখেন উপরে এই গিগ টাইটেলটা, ওখানে ওরা কিন্তু বলতেছে জাস্ট পারফেক্ট। হ্যাঁ, এটার নিচে এই যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে এখান থেকে সিলেক্ট ওই যে করলাম। রাইটিং ট্রান্সলেশন নেন, কিছু করতে হবে না জি আপনাকে। জি, হ্যাঁ ওখানে হ্যাঁ, দেয় রাইটিং। আছে, ওইটা পিক করলেই তো হয়। না, তো এটা তো ম্যাম দুইটা পাশাপাশি আছে তো। কিচ্ছু তারপরে হবে না। এখানে হলো আপনার সাজেস্টেড ক্যাটাগরিজ লিঙ্কডইন। যেটা দেখাচ্ছে, জাহাঙ্গীর ভাই আমার কথা শুনেন। আপনার এখানে সাজেস্টেড ক্যাটাগরি যেটা দেখাচ্ছে, রাইটিং ট্রান্সলেশন লিঙ্কডইন প্রোফাইল, এটাতে ক্লিক করেন। হ্যাঁ জি জি, হয়েছে। লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, নিচে হলো এই যে ফুল ফুল আর এটা হলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, সরি। এইখানে এসে ম্যাম এই যে হ্যাশট্যাগ, লেখেন, ট্যাগ লেখেন। এলআই, এবার এন্টার দিলাম। এটা কি এন্টার দেওয়ার পর এন্টার? এখানে একটা ক্রস আপনি তো চিহ্নের মতো এন্টার দেননি, আপনি তো স্পেস দিয়েছেন। এন্টার প্রেস করেন। হ্যাঁ দিছি। এই তো আচ্ছা, এখন তো তারপরে হয়েছে। জি জি, এলআই এন কে আপনি স্পেস ই ডি, দিয়েছেন এতক্ষণ। লিঙ্কডইন প্রোফাইল, প্রোফাইল। আচ্ছা এখন ম্যাম, তো হচ্ছে। পরে একটু হচ্ছে, ঠিক আছে ম্যাম, আমি আপাতত দুইটাই রাখলাম। এরপরে তো আমি এডিট করতে পারবো, তাই না? জি। এখন সেভ এন্ড কন্টিনিউ।
ম্যাম এই সেভ এন্ড কন্টিনিউ এটা হচ্ছে না কেন? আমি একটা রিকোয়েস্ট দিচ্ছি, এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আপনি মাউস ছাড়েন। Yes, ছাড়ছি ম্যাম। কই, সেভ তো হয়েছে। এর পরের ধাপে এই যে প্রাইসিং এ চলে এসছে। আচ্ছা জি, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ঠিক ইউ। আছে। এটা আসলে আমি পিছনেরটা একটু দেখবেন ম্যাম, পিছনে কি? আগের অংশটা আর কি। আপনি তো আগের অংশ বলতে তো ওখানে টাইটেল দিয়ে আসলেন, আপনি টাইটেল ক্যাটাগরি জি জি সিলেক্ট করলেন, ট্যাগ দিলেন, ওটা আর কি দেখবো? এরপরে সেভেন কন্টিনিউ করে তো পরের ধাপে আসলেন। জি, থ্যাংক ইউ ম্যাম। এটা তো আমার আমি এই পর্যন্ত যে করলাম এটা তো আমার সেভ থাকবে। হ্যাঁ, সেভ থাকবে। জি, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ফেরদৌস ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ওই যে আপনি বলছিলেন যে ক্লাসে একটু মনে করে দিতে, ওই যে আমরা মানে কিভাবে আপনার ইয়ে করব। আপওয়ার্কের কাভার লেটার। হ্যাঁ হ্যাঁ। চ্যাট জিপিটির হেল্প নেন। চ্যাট জিপিটি আপনি ওখানে একদম স্পেসিফিক্যালি যদি কোনো কাভার লেটার লিখতে চান, ওখানে জি। বায়ারের যে জব পোস্টটা আছে সেটাকে কপি করেন। কপি করে নিয়ে ওখানে পেস্ট করে আপনি বলেন যে এটা তে কিভাবে একটা ভালো একটা কাভার লেটার লিখতে পারি আমি, সাজেস্ট করো। তখন সে হচ্ছে সেটা আপনাকে মিনিমাম, সাজেস্ট করবে। সেটা ম্যাডাম কত ওয়ার্ডের হতে হবে মিনিমাম এরকম? কাভার মানে লেটারের কোনো ওই ক্যারেক্টার লিমিটেশন নাই। আর আপনি ওখানে লিখতে গেলেই দেখতে পাবেন, ওটাও দেখে নিন। কাভার লেটার ওখানে ক্লিক করলে ওখানে দেখাবে। আচ্ছা, তার মানে বায়ার যে বিষয়টার উপর চাচ্ছে সেটার উপর ইয়ে করবো, সেই নিচের উপর ম্যাডাম। হ্যাঁ, একটু চেক ঠিক করে আছে। নেবেন, তাহলেই হলো। এমনি যদি ম্যানুয়ালি কোনো ইয়ে থাকে বা কোনো টেকনিক টেকনিক থাকে ম্যাডাম, এরকম ম্যানুয়ালি কোনো বিষয়? বলতে গেলে ওই রিকোয়ারমেন্টস ভালো করে পড়তে হবে, জব পোস্টটা ভালোভাবে পড়তে হবে। আপনি ঠিক মতো বুঝতে পেরেছেন কিনা সেটা হচ্ছে বুঝে নেবেন। বুঝে নিয়ে আপনি ওইটাই বলবেন, টু দা পয়েন্টে বলবেন যে তুমি যে রিকোয়ারমেন্টসটা দিয়েছো সেটা আমি ভালো মতো বুঝতে পেরেছি, আর আমি এই বিষয়ে স্কিলড আছি। তো বুঝছি। আহ, আমি তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী, তোমার এক্সপেকটেশন অনুযায়ী তোমার কাজটা আমি করে দিতে পারবো। তো যদি তার কোনো কোয়েরিজ থাকে আপনার সাথে যেন সে ডিরেক্টলি কথা বলে। বুঝতে পারছি ম্যাডাম। ঠিক মানে আছে? আমি মানে একটা আপনি এত বছরের এক্সপিরিয়েন্স, আপনি অনেক প্রজেক্ট করেছেন, এইসব বলার দরকার নাই। জাস্ট বুঝতে পারছি। সে যে রিকোয়ারমেন্টস দিয়েছে এই বিষয়টা আপনি ভালো মতো বুঝতে পেরেছেন, এই বিষয়টাতে আপনার দক্ষতা আছে, এটাই তাকে বলেন। না ম্যাডাম, আমি ওই যে কিছুদিন আগে আপরকে যে আপনার সেল জেনারেট করার জন্য একটা বায়ার গেট করছিল, মানে পোস্ট করছিল, ওটাতে আমি মানে বিট করছিলাম। তো ওইখানে আমি লিখছিলাম মানে সেল জেনারেট কিভাবে মানে করলে তার সেলটা বৃদ্ধি পাবে, কিসের এই জন্য বিষয়ে ইয়ে সেল, করে মানে দিয়ে লিখছিলাম। কোথায় সেল জেনারেট করতে চাচ্ছে? তার প্রোডাক্ট, ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো সে বিক্রি করার জন্য সে সেল জেনারেট করতে হবে। এতে আপনার হচ্ছে ফেসবুক আচ্ছা, মার্কেটিং, যেটা ও ফেসবুক সেটা মার্কেটিং বলেন। করতে চাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তো আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ম্যাডাম। মানে আমাকে বিষয়টা ধরে ওই বিষয়ের উপর কভার লেটার লিখতে হবে। হ্যাঁ, এবং মানে বায়ার যাতে মানে বায়ারকে এইরকম কি ম্যাডাম বলা যাবে যে আহ, যদি তুমি এটা করো বা এই এই পন্থা যদি ইয়ে করো তাহলে তোমার সেটা বৃদ্ধি পাবে, বা এই ধরনের কোনো প্রস্তাব করা যায় ম্যাডাম? হ্যাঁ। বা আপনি তার কাছে বলতে পারেন যে তুমি তোমার ওয়েবসাইটটা বা তোমার ফেসবুক পেজের লিঙ্কটা আমাকে দিতে পারো, আমি একটু ভিজিট করে দেখি যে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে। ওইভাবে বলতে পারেন। বুঝতে পারছি। ঠিক আছে ম্যাডাম, আপার এন্ড ফাইবার সেম হইতো ম্যাডাম না? একই। একই তো? ঠিক আছে। তবে ফাইবারে তো আর আপনাকে কাভার লেটার লিখতে হয় না। না কভার। ফাইবারে হচ্ছে আপনার গিগ র্যাঙ্ক করলে বায়াররা হচ্ছে অটোমেটিক্যালি মেসেজ করে, তো ওখানে বায়ারের মেসেজ অনুযায়ী তাকে রিপ্লাই করবেন। আরেকটা বিষয় ম্যাডাম, আপওয়ার্ক তো কানেক্ট মানে পারচেজ করা যায় তো না? জি। এটা আমরা কিভাবে করতে পারি ম্যাডাম? আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে।
কার্ড ছাড়া করা যাবে না, বা অন্য কোনো ইউজারের কাছ থেকে করা যাবে না ম্যাডাম কাজটি? সেটা আমার জানা নাই ফেরদৌস ভাই, কেউ লোকালি করে কিনা সেটা আমার জানা নাই। আরেকটা জিনিস করছিলাম ম্যাডাম, আমার যে গিগ ছিল এটাকে বুস্ট করছিলাম। তো প্রত্যেকটা গিকে কোথায়, কোন প্ল্যাটফর্মে? গিগে বলতেছি, ওই যে আপওয়ার্কে, আপওয়ার্কে আমি একটা কাজের যেটা মানে পোস্ট হয়েছিল, ওই কাজের বিপরীতে যখন আমি করছি, বিট করছি, তখন ওই বিটটাতে বুস্ট করছিলাম। মানে হয়তো আপনার 5 কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করা যাবে, সেখানে যদি আমি বেশি পরিমাণ কানেক্ট দিয়ে করি তাহলে আমার টপে দেখাবে। এই ধরনের ও করছিলাম। আচ্ছা, প্রপোজালের কথা বলছেন, জি প্রপোজাল ম্যাডাম, বুস্ট করেছিলেন। জি ম্যাডাম। তো আচ্ছা। সেক্ষেত্রে আমি যদি কাজটা না পাই, আমার তো অতিরিক্ত যে কানেক্টটা ফিরে পাওয়ার বিষয় আছে কি ম্যাডাম? ফিরে পাওয়ার বিষয় না আছে? না না, আপনি তাহলে যদি উইথড্র করেন তাহলে ফেরত পাবেন। মানে আপনি জব, মানে পোস্টে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ পর আপনি উইথড্র করে ফেললেন, তখন কানেক্টটা ফেরত পাবেন। অনেক সময় দেখা যায় যে বায়ার কাজটা মানে আমার দেখছে, প্রপোজালটা দেখছে, কিন্তু ইন্টারভিউর জন্য অন্য কাউকে কল করছে, সেক্ষেত্রে কি মানে করা ভালো হবে, মানে উইথড্র করা ভালো হবে? তখন উইথড্র করলেও মনে হয় না লাভ হবে। ঠিক আছে, আমরা দেখা যাক, কাজ করতে করতে শেখা যাবে। আচ্ছা। মোস্তফা পারভেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমরা যখন নেটওয়ার্ক আপনার বন্ধ করে দিল, তখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রে ভিপিএন ইউজ করেছি। কিছু কিছু ভিপিএন দেখা গেলো যে যখন ইনস্টল করতে গিয়েছি, তো সেগুলো উইন্ডোজ ছাড়া ও ইনস্টল হয়নি। সেক্ষেত্রে আমাদের ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলবে? ফাইবার অ্যাকাউন্ট যে ডিভাইসে ছিল ওখানে আপনারা ভিপিএন কেন কানেক্ট করতে গেলেন? এখন তখন তো আসলে আপু, প্রবলেমটা ছিল এরকম যে কানেক্ট হতে পারছিলাম না। আমারও তো ক্রাইসিস ছিল, আমি তো করি নাই। এখন এটার জন্য আমি খুব ইয়াতে আছি যে আমি একটা প্রোটন ভিপিএন, এটা আমার উইন্ডোজ কে ক্যাপচার করে ফেলছে। এটা উইন্ডোজে হয়ে গেছে। এই, মানে কোন ডিভাইসে, কোন ডিভাইসের ইয়েতে মানে আমি আপনার? যেই ডিভাইসটাতে কাজ করব, আমার ল্যাপটপ। আহ ওটাকে রিমুভ করা যাচ্ছে না কোনোভাবে? হ্যাঁ, আনইনস্টল করে দিলে কি কোনো প্রবলেম হবে? আমি এটার জন্য আর কি না, আনইনস্টল করে দিই। হ্যাঁ আপনি ভিপিএনটা আনইনস্টল করে দেন, ঠিকঠাক মতো এটাই ভালো আর কি। মতো করে দেন। ফাইবারে কি আচ্ছা। লগ ইন করেছেন ভিপিএন কানেক্ট না, এখনো অবস্থায়? এখনো করিনি, এই জন্য না করিনি। আপু, এই জন্যই আমি ইয়াতে আছি যে মানে আমি করব। আমি ফাইবার অ্যাকাউন্টে এ কারণেই করিনি যে আমি কতগুলো ক্লাস শেষ হওয়ার পরে বুঝে আমি আসলে কোন বিষয়টার উপরে গিগ পাবলিশ করব। আহ, এই কারণে আমি এখনো ফাইবার অ্যাকাউন্টটি করিনি। ও করব আচ্ছা। এই কারণে আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার ফাইবার অ্যাকাউন্ট নেই? না, আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট না থাকলে তো আপনার ওরিড হওয়ার কোনো কারণ নাই। আপনি আমি ভেবেছি আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে আর ভিপিএন কানেক্ট করেছেন। না, না আমি না, ফাইবার অ্যাকাউন্ট এখনো করিনি। ও তাহলে কোনো সমস্যা নাই, একদম তাহলে ওটা আনইনস্টল করে দিলে প্রবলেম হ্যাঁ হবে হ্যাঁ না, এই তো? হ্যাঁ, না না, কোনো সমস্যা নাই, আনইনস্টল করে দেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি ভেবেছি আপনার ফাইবার ছিল, এই অবস্থায় আপনি ভিপিএন কানেক্ট করেছেন। না না, আমি ফাইবার এই কারণে করিনি। আমি আসলে কোন বিষয়, মানে আমি গিগটা কিসের উপরে করব? আমি কি হ্যাঁ আমি বুঝতে ফেসবুকের পেরেছি, উপরে করব, বুঝতে পেরেছি লিঙ্কডইনের এবার, উপরে? এই হ্যাঁ। কারণে আপু আমি করিনি ও যে আমি যেই বিষয়টা আমার কাছে ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, আমি সেটার উপরে গিগ পাবলিশ আমি তো করব। উল্টো আপনাকে বকা দিয়ে দিলাম যে ফাইবার অ্যাকাউন্ট থাকা অবস্থায় না কেন না, সমস্যা ভিপিএন নেই, কানেক্ট করেছেন। সেটাই। আমারও আর এই ওটা তো আপনি ক্রাইসিস ছিল বলছেনই আমার। আপু যে হুম আপনি হুম। ওটা বলেছিলেন যে মানে আমরা যে ফাইবার যেখানে আমরা ওপেন করব সেখানে কোনো এক্সটেনশন, কোনো ভিপিএন, কোনো কিছু রাখা যাবে না। হ্যাঁ তো ওইটা এক্স্যাক্টলি। ছিল, হুম। বাট তখন হয়ে গেছে কি, নেট ছাড়া তো একদমই অন্ধ হয়ে গেলাম। তো সেক্ষেত্রে ওই যে যেটা বলতো সেটাই ইনস্টল করতাম। অনেকগুলোই আপনার এক্সটেনশন অপশন থাকে, কিন্তু এই ভিপিএনটাতে এক্সটেনশন অপশন নাই। ও সরাসরি উইন্ডোজে ওরা ইনস্টল উইন্ডোজে করছে। করে, হ্যাঁ, প্রোটন, তারপর নর্ড ভিপিএন আছে।
এগুলো হচ্ছে আপনার পুরো ডিভাইসটাকে করে, কভার করে। এটাই আর কি। তাহলে আমি যদি এখন আপু আনইনস্টল করে দিই, সেক্ষেত্রে তো আমার না ফাইবার না, অ্যাকাউন্টের কোনো কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই, আপনার তো ফাইবার অ্যাকাউন্টই নেই, কোনো সমস্যা হবে না। আমি এই ডিভাইস দিয়েই করব, আমি আমার এই ল্যাপটপ দিয়ে করব। সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। ঠিক আছে। তাহলে সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।